আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক 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 ভালো আছেন। দেখেন, শূন্য থেকে গ্রামার শিখে আজকে 19 নম্বর ক্লাসে চলে এসেছি। যদিও বা আমাদের নাউনের পর্বটা শেষ হয়ে গিয়েছিল, বাট নাউন মেন যে 5 প্রকার সেটা আলোচনা শেষ হয়েছে। আবার নাউনের আবার বিভিন্ন প্রকার আছে, যেমন নাউন কাউন্টেবল, আনকাউন্টেবল ভিত্তিতে 2 প্রকার, আবার নাম্বার জেন্ডারের ভিত্তিতে প্রকার আছে, এগুলো কিছু প্রকার আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে নাউনের এক্সট্রা কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আমরা আলোচনা করব। নাউন আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউনটা কাকে বলা হচ্ছে? গণনাযোগ্য নাউন। আর হচ্ছে আনকাউন্টেবল নাউন হচ্ছে অগণ্য নাউন বা বিশেষ্য, যেটা গণনা করা যায় না। চলেন একটু ডিটেলস আসি। যেমন কাউন্টেবল নাউন, যেই নাউনগুলোকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলা হয়। আচ্ছা, যেমন টেবিল, মোবাইল, পেন, খাও, খ্যাট, স্পেশালি এগুলো যেগুলো আছে সেগুলো যেগুলো গণনা করা যায় সেগুলোকে বলা হচ্ছে কি কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে গণনা করা যায় না সেগুলোকে আনকাউন্টেবল নাউন। এখন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আনকাউন্টেবল অথবা কি কাউন্ট নাউন বলা হয়, আনকাউন্টেবল অথবা হচ্ছে নন কাউন্ট নাউন বলা হয়। আচ্ছা, আনকাউন্টেবল নাউন যেমন রাইস গণনা করা যায় না, ইনফরমেশন হিয়ার, তারপর ডার্ট, এগুলো যেগুলো আছে সেইগুলো আসলে গণনা করা যায় না, এগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হয়। ক্লিয়ার কি না? ওকে, তাহলে আসি আমরা আরও একটু সহজ করে এটা দেবো, আরেকটু সহজ করে দেবো। আরেকটু সহজ কীভাবে দেখি, আমরা 5 প্রকার নাউন পড়েছি। আগে যারা ক্লাসগুলো করেন নাই, ক্লাসগুলো একটু দেখে আসবেন। এই 5 প্রকার যে নাউন পড়েছি, 5 প্রকার নাউনের মধ্যে বলেন তো, নাউন তো 5 প্রকারের বাইরে হয় না, হয় না। তার এই 5 প্রকারই তো আবার কাউন্টেবল আনকাউন্টেবল হবে, তাই নাকি? আচ্ছা, তাহলে আসি এই যে প্রপার নাউন গণনা করা যায় কি না? যায়। তারপরে আছে আমাদের কমন নাউন, গণনা করা যায়, সাধারণ যে কোনো কিছুর নাম। তারপরে কালেক্টিভ নাউন, যেন একটা টিম, 2টা টিম, 3টা টিম, এটা গণনা করা যায়। যেহেতু এই 3টা গণনা করা যায়, বাকি দেখেন ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউনের মধ্যেই বলা হয়েছে যে গণনা করা যায় না, পরিমাপ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে এই যে ম্যাটেরিয়াল নাউন আছে গণনা করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন তো আগেই গণনা করা যায় না, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন গণনা করা যায়। জীবনে কেউ আপনাকে বলেছে, যেমন ভালোবাসে, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। জীবনে কেউ আপনাকে বলেছে যে আমি তোমাকে 20টা ভালোবাসি, আমি তোমাকে 30টা ভালোবাসি, 50টা ভালোবাসি, কেউ বলছে কোনো দিন? কেউ বলে নাই। সো এটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে এই 3টা হচ্ছে কাউন্টেবল নাউন, আর এটা হচ্ছে কি আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন। ওকে, ক্লিয়ার কিনা? একদম সহজে যে উপরের 3টা হচ্ছে কাউন্টেবল, নিচের 3টা হচ্ছে আনকাউন্টেবল। ক্লিয়ার? কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আমরা আরও কিছু আলোচনা করব, সেটা হচ্ছে আসি কাউন্টেবল আনকাউন্টেবল না আরও কিছু আলোচনা আমরা করবো। সেই আলোচনার মধ্যে আমাদের প্রথমে আসতে হচ্ছে, যেমন এখানে একটা পার্থক্য দেখানো হয়েছে, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পার্থক্য। আর কাউন্টেবল আনকাউন্টেবল নাউন কাকে বলা হচ্ছে এটা আমরা দেখেছি। আর এবার এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পার্থক্যটা দেখব। তার পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, আর যে সকল নাউনকে গণনা করা যায় না আনকাউন্টেবল। ঠিক আছে? এখন কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয়, বা দ্যাট মিনস কাউন্টেবল নাউনটা প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়। বাট আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, দ্যাট মিনস এর সাথে এস বাই এস যুক্ত করা যায় না। যেমন বুক থেকে বুকস করা গেল, ওয়াটার থেকে ওয়াটার্স করা যায় না। ক্লিয়ার কি না? ওকে, পরে আসি এদের পূর্বে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। কি বসে? আর্টিকেল বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। তবে নির্দিষ্ট করার ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম নিয়ম আছে, ব্যতিক্রম নিয়মগুলো আমরা দেখবো পরে, এখন না, আমরা পরে যাচ্ছি। আচ্ছা, এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, অর্থাৎ কাউন্টেবল নাউনের শুরুতে সংখ্যা বসে, ধরুন 1 বুক, 2 বুকস, 3 বুকস, 4 বুকস বসে, বাট 1 ওয়াটার, 2 ওয়াটার, 3 ওয়াটার্স এইগুলো হয় না। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের শুরুতে কখনো কি বসে না? সংখ্যাবাচক কোনো শব্দ বসে না। ক্লিয়ার কি না? মোটামুটি পার্থক্য এতটুকুই ছিল। তাহলে আমরা শুরু থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কাউন্টেবল নাউন কাকে বলা হচ্ছে, আনকাউন্টেবল নাউন কাকে বলা হচ্ছে, এবং কাউন্টেবল নাউন নিয়ে যে আমাদের পার্থক্য একটা ছিল, সেই পার্থক্যটা আমরা দেখিয়েছি এখানে। Have you got that? So if you have any problem, obviously you can ask me freely without any hesitation in the comment box. হ্যাঁ, অথবা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারতে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমাদের অফলাইনে ব্যাচেসগুলো চলছে, শূন্য থেকে গ্রামার শিখি, এবং আমাদের স্পোকেন ইংলিশ 2টা ব্যাচ চলছে, এবং সিমিলারলি সেটা আবার আমাদের অনলাইনেও ফ্রিভাবে চলতেছে। আজকে আমাদের 19 নম্বর ক্লাস চলে গেল। সো যারা শূন্য থেকে গ্রামার শিখতে চাচ্ছেন তারা অবশ্যই 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 এই ক্লাসগুলো সুন্দর করে দেখবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন, যাতে বেস্ট করে তারাও শিখতে পারে। সো বেস্ট অফ লাক টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।